আসসালামু আসসালামু আলাইকুম সবাইকে। সেমিনার শুরুর আগে আমি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আই ওয়ান্ট থ্রি থিংস ইন দিস সেমিনার ফ্রম ইউ। তখন আপনাদের কোশ্চেন থাকবে ভাই সেমিনার স্টার্ট হলো না, তার আগে আপনি তিনটা জিনিস চাচ্ছেন। যে আমি তিনটা জিনিস চেয়ে থাকি সবসময় আমার সেমিনার নেওয়ার টাইম। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য সহকারে A to Z সেমিনারটি করবেন। কারণ হচ্ছে আপনার যে কোশ্চেন গুলো থাকবে ওই কোশ্চেনের অ্যান্সারটা হয়তো বা আপনি সেকেন্ড সাইডে আপনি পেয়ে যাবেন। সো দ্যাটস ওয়াই সবাই একটু ধৈর্য করে ধৈর্য ধরে ফুল সেমিনারটি করেন। এন্ড এরপরে ভাই আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা 80 জনের উপর এরপর কি ব্লক হয়ে যাব? ভাই আমরা 80 জনের উপরের পর কি ব্লক হয়ে যাব? সো ভাই আমি আপনার কোশ্চেনটা বুঝিনি জায়েদ ভাইয়া। তো আমি সেমিনারটি শেষ করি, তো এরপর আমি আপনাদের কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। হয়তো বা আপনাদের কোশ্চেন এর অ্যান্সারটা আপনি সেমিনারে পেয়ে যাবেন, কারণ হচ্ছে যে মিটিং থাকে 40 মিনিট। সো দ্যাটস ওয়াই আমি আবারও লিঙ্ক দিতে চাচ্ছি না, তাই একটু কাইন্ডলি আমি কোশ্চেন অ্যান্সারটা আমি একটু পরে দিই, কেমন? তো ফার্স্টে যে জিনিসটা বলছি যে আই ওয়ান্ট থ্রি থিংস ইন দিস সেমিনার ফ্রম ইউ। ফার্স্ট হচ্ছে ধৈর্য, যে ধৈর্য সহকারে ফুল সেমিনারটি করার জন্য। সেকেন্ড সেটা হচ্ছে নিজের মাইকটা একটু মিউট রাখবেন এন্ড ভিডিও ক্যামেরাটি অফ রাখবেন। কারণ হচ্ছে আপনার মাইকটা যদি আনমিউট করেন তখন একটা অজান্তে একটা নয়েজ আসে, বাট ওই নয়েজটা আপনার উপরে হ্যাম্পার করবে না, বাট বাকিদের উপরে জিনিসটা বাকিরা ওই জিনিসটাই শুনতে পারে। এন্ড ওইটা একটু বিরক্তিকর নয়েজ থাকে সবসময়। তো দ্যাটস ওয়াই যে আপনি চাবেন না যে আপনার জন্য বাকিদের ডিস্টার্ব হোক। সো দ্যাটস ওয়াই মাইকটা একটু মিউট রাখবেন এন্ড ভিডিও ক্যামেরাটা অফ রাখবেন। কারণ হচ্ছে যেহেতু আমি স্ক্রিনটা শেয়ার দিয়েছি, তার এটা রেকর্ড করা হচ্ছে। তো আপনি যদি ভিডিও ক্যামেরাটা অন করেন তখন আমার স্ক্রিনের জায়গায় আপনার ফেসটা চলে আসবে। তো দ্যাটস ওয়াই ভিডিও ক্যামেরাটা একটু অফ রাখি আমরা। এন্ড থার্ড যে জিনিস সেটা হচ্ছে রেসপন্স। সো কাইন্ডলি আমি যে এগুলো বলবো তখন একটু রেসপন্স করবেন, কারণ হচ্ছে যদি আপনি রেসপন্স না করেন তাহলে আমি বুঝতে পারবো না আমার কথাগুলো আপনি ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা। সো দ্যাটস ওয়াই। সো এই তিনটে জিনিসকে আপনারা আমাকে এই সেমিনারে কি দিতে পারবেন? একটু আমাকে এনশিওর করেন রেসপন্স করে, যে আমি একটু দেখতে চাই যে আপনারা কি করতে পারবেন কিনা। পারবো, মাত্র একজন পারবেন, বাকিরা কি পারবেন না? তো একটু রেসপন্স করেন। আমি বাদে 27 জন আছেন, সো রেসপন্স করেন। রেসপন্স করতে তো সমস্যা নেই ভাইয়া। ইয়েস ভাই, ইনশাল্লাহ পারবো। ওকে, আলহামদুলিল্লাহ। তো আমি আমার নেক্সট স্লাইডে যাই। তো নেক্সট স্লাইড, আপনারা অনেকদিন ধরেই যে আমাদের গ্রুপে আছেন, মেসেঞ্জার গ্রুপে, সেমিনার গ্রুপে, আপনারা জানেন আমাদের কোম্পানির নাম কি, আর এস কোয়ালিশন। বাট আমাদের কোম্পানির একটা মোটো আছে। ওই মোটো অনেকে জানেন, অনেকে জানেন না। হয়তো যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে দিই। আমাদের কোম্পানির মোটো হচ্ছে এভরিডে ইজ এ নিউ ডে। চলুন আমরা আমাদের নিউ ডে শুরু করি, নতুন কিছু শিখে, নতুন কিছু জেনে আর এস কোয়ালিশনের সাথে। সো ফার্স্টে জেনে নিই যে আমাদের কি কি কোর্স আছে। আমাদের কি কি কোর্স আছে, আর এস কোয়ালিশন আপনাদের জন্য কি কি কোর্স নিয়ে এসেছে। ফার্স্ট ফ্রিল্যান্সিং, সেকেন্ড সার্ভে, থার্ড অ্যামাজন প্রোডাক্ট রিভিউ, ফোর্থ গ্রাফিক ডিজাইন, ফিফথ ওয়েব ডিজাইন, এন্ড লাস্ট বাট নট লিস্ট ভিডিও এডিটিং। আর এখন আসি যে আপনারা যেহেতু সেমিনার গ্রুপে আছেন, so আপনারা জানেন যে আপনারা কোন কোর্সের সেমিনার করতে এসেছেন। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং সেমিনার। এন্ড যে স্ক্রিন কেউ দাগাদাগি করেন না, দাগাদাগি করলে দেখা যায়। ওকে। সো ফ্রিল্যান্সিং সেমিনারের কেসে আমি সবসময় একটা জিনিস বলি, যেটা যে এট ফার্স্ট লার্ন প্রপারলি দেন আর্ন ইজিলি। আমরা কিন্তু পড়াশোনা করি 16-17 বছর ধরে জাস্ট বিকজ একটা জব পাওয়ার জন্য। দ্যাট মিনস আমরা আর্ন করার জন্য আমরা 16-17 বছর ধরে পড়াশোনা করি। তো ফ্রিল্যান্সিং এর কেসেও সেম, 16-17 বছর ধরে শিখতে হবে না, বাট 2 থেকে 3 মাস আপনাকে পরিশ্রম করতে হবে, ফার্স্টে লার্ন করতে হবে, দেন আর্ন করতে হবে, কেমন? তো এই জিনিসটা সবকিছুর কেসে। সো এরপরে যে একটা কমন কোশ্চেন থাকে যে ভাইয়া এই কোর্স করার জন্য কি কি লাগবে, আমার এটা আছে এটা আছে, মানে অনেক কোশ্চেন থাকে মানুষের যে আমি এটা দিয়ে করতে পারবো কিনা। সো ওইটার অ্যান্সারটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই কোর্স করার জন্য আপনার 4টা জিনিস থাকা লাগবে। এক হচ্ছে ধৈর্য, দুই ইন্টারনেট কানেকশন। যেহেতু আপনারা সবাই যে বাকি যারা আছেন তারা সেমিনারে জয়েন করেছেন, দ্যাট মিনস আপনাদের ইন্টারনেট কানেকশন আছে। থার্ড যে জিনিস সেটা হচ্ছে ডিভাইস। এখন আসি যে কোন ডিভাইস। সো ডিভাইস হচ্ছে আপনি ডেস্কটপ, ল্যাপটপ, এরপরে অ্যান্ড্রয়েড সেট, আইওএস ডিভাইস, ম্যাকবুক, এই 5টার যে কোনো একটা থাকলেই এনাফ। এখন অনেকে বলবে যে ভাই বাটন সেট থাকলে হবে না, বাটন সেট থাকলে হবে না। মানে যদি আমি এক কথায় বলি যে যে ডিভাইস দিয়ে আপনি জুম অ্যাপ ইনস্টল করতে পারবেন, জুম অ্যাপে আপনি মিটিং করতে পারবেন, ওই ডিভাইস দিয়ে আপনি ফ্রিল্যান্সিং কোর্সটি করতে পারবেন, কেমন? এক কথায় বলতে গেলে এটাই। সো থার্ড এর লাস্ট যে জিনিস সেটা হচ্ছে বেসিক ইংলিশ। কারণ ফ্রিল্যান্সিং আমরা সাধারণত বাইরের কান্ট্রির সাথে করে থাকি, এন্ড এই দেশের মানুষের সাথেও করি, বাট ওটা কম থাকে। বাট আমরা আমাদের কানেকশনটা থাকে বাইরের কান্ট্রির সাথে, বাইরের সাথে আমরা সেল করে থাকি। এন্ড
করে থাকি, সবকিছু সবসময় করে থাকি। তো ওইটার জন্য একটা বেসিক ইংলিশের একটা নলেজ লাগবে, কারণ বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাংলা হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আর ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো বেসিক ইংলিশ লাগবে। এখন আপনাদের কোশ্চেন থাকবে যে ভাই আমার তো বেসিক ইংলিশ তেমন নেই, তো আমার কি করতে পারবো না? তো তাদের জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট। সো আপনাদের যে বেসিক ইংলিশ সেটা আপনারা পেয়ে যাবেন গুগল ট্রান্সলেট থেকে। এখন আপনি একটু রেসপন্স করবেন যে এই চারটা জিনিস আপনাদের কার কার আছে, এই চারটা জিনিস আপনাদের কার কার আছে, একটু আমি রেসপন্স রেটটা দেখতে চাই। আছে ভাই, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এখন আমি আরেকটা জিনিস বলি যে সেমিনার কম মানুষ হওয়ার কারণ হচ্ছে যে আমাদের অলরেডি সিট ফিল আপ হয়ে গিয়েছে, তো কিছু সংখ্যক সিট বাকি আছে, দ্যাটস ওয়াই সেমিনার আমরা ইচ্ছে করে কম মানুষ এনেছি। কারণ হচ্ছে আমাদের একটা থাকে, মানে আমাদের সেমিনার থেকে কত পার্সেন্ট মানুষ অ্যাডমিশন নেয়, তো জিনিসটা আমাদের হিসাব থাকে, দ্যাটস ওয়াই মানে সেমিনার কম মানুষ। তো এরপরে যাই যে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং, তো এই কোর্সে কি কি শিখবেন? ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন যদি আমি আপনাদের আস্ক করি যে আপনারা কি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানেন কিনা, একটু রেসপন্স করবেন। যারা জানেন তারা ইয়েস লেখেন, যারা জানেন না তারা নো লেখেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। ওকে, সো নো নো, কয়েকজন থাকবে ইয়েস, সো আপনাদের অ্যান্সারটা আসবে ইয়েস অর নোতে। যাদের অ্যান্সারটা থাকবে ইয়েসে তারা তো জানেনি, বাট যাদের অ্যান্সার থাকবে নোতে তাদের সিচুয়েশন এখন অনেকটা এরকম, অ্যান্ড তাদের মাথার মধ্যে একটা কোশ্চেনে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। চলুন আমরা এখন জেনে নিই যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। সেখানে দেখতে পারেন একটা ইংলিশে একটা ডেফিনেশন আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ আর্নিং এ কমিশন বাই প্রমোটিং আদার্স পিপলস অর কোম্পানিজ প্রোডাক্ট। You find a product you like, promote it to others, and earn a piece of the profit for each sale that you make. যদি আমি সহজ ভাষায় বলি, যেহেতু সামনে ঈদ আসতেছে, সো ঈদে আমরা শপিং করি, তো আপনি একটা পাঞ্জাবি কিনলেন এক দোকান থেকে। তো পাঞ্জাবি কেনার পরে পাঞ্জাবিটা অনেক সুন্দর হলো, তো আপনি যে ক্লোজ ফ্রেন্ড, ওই পাঞ্জাবিটা দেখে অনেক ভালো লাগলো, আপনার ক্লোজ ফ্রেন্ড তাকে আপনাকে জিজ্ঞেস করলো যে পাঞ্জাবিটা কোথা থেকে কিনেছো। তখন আপনি বললেন আমি এই দোকান থেকে কিনেছি। তো আপনার ফ্রেন্ড এর পরের দিন গিয়ে ওই দোকান থেকে পাঞ্জাবিটা কিনে নিল। দিস ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। বাট এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে কোনো আর্ন করেননি, বাট আমরা আপনাকে শিখাবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি কিভাবে আর্ন করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি কিভাবে আর্ন করতে পারবে, এই জিনিসটা আমরা আপনাকে শিখাবো। এন্ড এই জিনিসটা খালি বলবো না আমি, এটা আমি বাস্তবে আমি দেখাবো স্ক্রিন শেয়ার দিয়ে, কেমন? তো এখন এখন আমি আপনাদের একটা কোশ্চেন আস্ক করবো, আপনি একটু রেসপন্স করবেন প্লিজ। যে বসুন্ধরা মার্কেটে গিয়ে আপনি একটা শাড়ির দোকানে ঢুকলেন, শাড়ির দোকানে ঢুকে আপনি 1 কেজি পটল চেলেন, আপনি কি পাবেন পটল? বসুন্ধরার একটা শাড়ির দোকানে গিয়ে আপনি বললেন যে 1 কেজি পটল দাও আমাকে, আপনাকে কি পটল দিবে? পটলের কথা জানি না, বাট মাইট দিতে পারে, মাইট দিতে পারে ঠিকই, বাট পটলের কথা জানি না, কেমন? সো প্রত্যেকের একটা মার্কেটিং প্লেস থাকে, এটার কারণ হচ্ছে যে পটলের মার্কেটিং প্লেস বসুন্ধরা মার্কেট না। সো প্রত্যেক জিনিসের একটা মার্কেটিং প্লেস থাকে। সো অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা মার্কেটিং প্লেস আছে, মানে কিছু মার্কেটিং প্লেস আছে, সেগুলো হচ্ছে নিউট্রি প্রফিটস, ওয়ারিয়র ফোরাম, অ্যামাজন, আলি এক্সপ্রেস, বিডি শপ। এটা হচ্ছে টপ, এগুলো হচ্ছে টপ গুলো। তো এখন আসি যে নিয়ে, সো আমি জিনিসগুলো নিয়ে করবো। সো একটু আজান দিচ্ছে, তো কাইন্ডলি একটু আমি আমার মাইকটা একটু মিউট করলাম। সো আজান শেষ হলে আমি আবারও করবো, স্টার্ট করে দিব। তো আজান দিচ্ছিল, দ্যাটস আমরা সেমিনারটি একটু পজ করেছিলাম। সো এখন আজান শেষ, তো সেমিনারটি স্টার্ট করলাম আবার। তো মার্কেটিং প্লেস আছে, যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু মার্কেটিং প্লেস আছে। সো এগুলো হচ্ছে টপ মার্কেটিং প্লেস গুলো, যে এখানে নিউট্রি প্রফিটস এর নামটা একটু খেয়াল রাখবেন, আমি একটু পরে দেখাবো নিউট্রি প্রফিটস, আমি যাবো একটু পরে, কেমন? তো এখন যে আমার নেক্সট স্লাইডে, যে এখন আপনাদের কোয়েশ্চেন থাকবে যে ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং কি, এটা জানলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং প্লেস সম্পর্কে জানলাম। তো এখন আসেন আসল কথা, আপনি ফার্স্টে একটা কথা বলেছিলেন যে অ্যাট ফার্স্ট লার্ন প্রপারলি দেন আর্ন ইজিলি। তো এখানে আমরা লার্ন করার পর কতটা আর্ন করব, কারণ হচ্ছে আমরা কোর্সে যদি অ্যাডমিশন নিই ওটা অবশ্যই আর্ন করার জন্য। তো হ্যাঁ, অবশ্যই আর্ন করার জন্য। সো আপনাদের কোশ্চেন থাকবে যে হাউ মাচ ক্যান আই আর্ন। এখন আমার অ্যান্সার থাকবে যে $200 to $300 পার মান্থ, কেমন? সো এখন অনেকে হাসতেছেন, কারণ হচ্ছে আপনাদের মাইকটা মিউট, এন্ড আপনাদের একটাই থাকবে যে ভাই যে জিনিসের নামই আমি আজকে ফার্স্ট শুনলাম, যে অ্যাফিলিয়েট মার্কেটিং, ওইখান থেকে এই জিনিস করে আমি কিভাবে এত টাকা ইনকাম করব। তো আমি দেখাচ্ছি যে কিভাবে করবেন। আমি একটু আগে দেখাচ্ছিলাম যে নিউট্রি প্রফিটস। সো এই যে নিউট্রি প্রফিটস এ গেলাম অফারে,
তো এই যে দেখেন, এটা হচ্ছে নিটি প্রফিটস এর প্রোডাক্ট, এটা হচ্ছে মানে প্রোডাক্টের নেম, এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে কোন কোন দেশে অ্যাভেলেবল, এটা হচ্ছে এভারেজ কমিশন। এই যে দেখেন এভারেজ কমিশন হচ্ছে $31.86। ভাইয়া ভয়েসটা ক্লিয়ার আসতেছে না, সো একটু কাইন্ডলি বাকিরা রেসপন্স করবেন যে আমার ভয়েসটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, তো একটু রেসপন্স করবেন। ভাই ক্লিয়ার, ওকে। সো তার মানে ভাইয়া যে আপনার নেটে একটু প্রবলেম হচ্ছে, সো দ্যাটস আমার ভয়েস কেটে কেটে যাচ্ছে আপনার কাছে। তো এখানে দেখেন যে একটা প্রোডাক্ট সেল করলে পরে আপনি কিন্তু $31 মতো কামাচ্ছেন, এখানে $37 আছে, এখানে অনেক প্রোডাক্ট আছে। তো এই জিনিসগুলো সো মান্থে যদি এই যে যেমন এই ফার্স্ট প্রোডাক্টে আমি ধরলাম যে একটা এই প্রোডাক্ট আপনি দুইটা সেল করেছেন, দ্যাট মিনস আপনি $62 ইনকাম করবেন। তো এখানে আমরা যে জিনিস শিখাবো, এখানে মান্থে মাত্র 10টা কেন, আপনি 20টা প্রোডাক্ট সেল করতে পারবেন, দ্যাট মিনস আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। কেমন? সো এখন যারা হাসতেছেন তারা মুখ মুখের সামনে থেকে হাতটা নামিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আসি যে আমরা আপনাকে আরো কি কি শিখাবো, এন্ড এই জিনিসটা আপনাকে দুই ভাবে কাজে লাগবে, একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু আর একটা অন্য কিছু কাজে লাগবে। আপনি ডেইলি ইনকাম করতে পারবেন, বাট ডেইলি ইনকাম করার জন্য আপনাকে ফার্স্টে আগে শিখতে হবে, আগে আপনাকে শিখতে হবে, দেন আপনি ডেইলি ইনকাম করতে পারবেন। সো এন্ড আপনাদের ডেইলি ইনকামের জন্য আমি সেকেন্ড ক্লাসে আমি সিপিএ মার্কেটিং এর কিছু জিনিস দেখাবো, তো ওই জিনিসটাকে আপনি ইনকাম করতে পারবেন ডেইলি। কেমন? তো এখানে এখন আসি যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, আবার এখান থেকে অন্যভাবে ইনকাম করতে পারবেন। এখন আপনাদের কোশ্চেন থাকবে, ভাই আমি তো কত আর্ন করবো এটা জানলাম, অ্যাফিলিয়েট মার্কেটিং কি এটাও জানলাম, সো এখন আমাকে এটা বলেন যে আমি এটা কিভাবে সেল করব। আমি কি মানে হকারদের মতো এরপর গুলিস্তানের সামনে ভ্যান নিয়ে বসে সেল করব যে দেখে নেন বেছে নেন $100 $100 এভাবে না, এভাবে সেল করবেন না, ডিজিটাল ওয়েতে সেল করবেন। আর ডিজিটাল মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং করবেন। আর ডিজিটাল মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে। সো আমরা আপনাকে শেখাবো ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, কিউরা মার্কেটিং, রেডিট মার্কেটিং অ্যান্ড ইউটিউব মার্কেটিং। তো এই জিনিসগুলোর অনেকগুলো নাম আপনারা শুনেছেন, আবার অনেকগুলো নাম আপনারা শুনেননি। তো এখন আপনাদের আবার অনেক কোশ্চেন থাকবে যে ভাই আমরা তো ফেসবুক আমার ফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য ইউজ করতাম, টুইটার ইউজ করতাম হ্যাশট্যাগ মানে সরি টুইটার ইউজ করতাম যে বিভিন্ন সেলিব্রিটিদের নিজের কথা শোনার জন্য, আর ইনস্টাগ্রাম ইউজ করি আমরা ছবি দেখার জন্য অথবা ছবি দেওয়ার জন্য। হুম। আর ইউটিউব তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে আনন্দের জন্য আমরা ইউজ করি। সো এই জিনিসগুলোতে আপনার মার্কেটিং করা কি পসিবল? যে মার্কেটিং করা পসিবল, একটা হিউজ লেভেলের মার্কেটিং করা পসিবল। কেমন? আর এছাড়াও যে পিন্টারেস্ট বললাম, রেডিট বললাম, কিউরা বললাম, এগুলো দিয়ে আপনি মার্কেটিং করবেন, এন্ড এগুলো যে কোন কোন দেশে এগুলোর ডিমান্ড কত ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো ক্লাসে, আমি আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাই দিব। তো আমরা আবারও জেনে নিই আমরা কি কি শিখাবো আপনাদেরকে আরো। ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, কিউরা মার্কেটিং, রেডিট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এগুলো আপনাকে শিখাবো। তো আমরা কি খালি এটুকু শিখাবো? আর এই জিনিসটা আমি বললাম যে এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন আর অন্য ওয়ে তো আর্ন করতে পারবেন এইসব সাইট থেকে। এন্ড অন্য ওয়েটা কি আমি এটা একটু পরে বলতেছি। কেমন? সো এটার জন্য একটু ধৈর্য ধরেন। তো এখন আসি, আমরা কি আপনাকে খালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং এই দুইটাই শিখাবো? না, আমরা আপনাকে আরো কিছু জিনিস প্রোভাইড করব। ওই প্রোভাইড গুলো কি কি? ফাইবার, ফাইবার আমরা আপনাকে প্রোভাইড করব, ফাইবারের অ্যাকাউন্ট আমরা আপনাকে প্রোভাইড করব, যেখানে ফাইবার অ্যাকাউন্টে আপনি কিভাবে গিগ ক্রিয়েট করতে হবে, ফাইবার থেকে কিভাবে ইনকাম করতে হবে, ওই জিনিসগুলো দেখবেন। সো আমি একটু দেখাই আমি আপনাদেরকে ফাইবার থেকে আসলে ইনকাম করা পসিবল কিনা। কেমন? সো আমি ওই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই। তো এই যে আমি আমার ফাইবার অ্যাকাউন্টে গেলাম। সো এখানে আমি ফেসবুক মার্কেটিং যেটা শিখাবো বললাম, সো ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিলাম। তো এই যে দেখেন ইনি ফেসবুক মার্কেটিং করে, এখানে এই যে এখানে গিয়ে দিলাম যে আই উইল বি ইয়োর ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট। হ্যাঁ, ইউটিউবে তো অনলি ভিডিও আপলোড করা যায়, তো আমরা ওইগুলো সেল কেমনে করব? দ্যাট মিনস ভিডিও এডিটিং না, এটাই তো আসল রহস্য ভাই। ইউটিউবে কিভাবে মার্কেটিং করবেন ওই জিনিসটা আমরা আপনাকে শিখাবো, যেটা অলরেডি যে আমরা বড় বড় ইউটিউবারদের দেখি, যে মর্টাল বলি না কেন, এরপর ডায়নামো বলি, শাউট শাউট বলি, সো এদের দিকে আমরা দেখি এরা কিন্তু ফেসবুক ইউটিউব মার্কেটিং করে এন্ড হিউজ লেভেলে ইউটিউব মার্কেটিং করে। তারা ইউটিউব মার্কেটিংটা কিভাবে করে ওই জিনিসটা আমরা আপনাকে দেখাবো। কেমন? তো এখানে দেখেন যে আই উইল বি ইয়োর ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট, সে ফেসবুক মার্কেটিং করে দিবে এন্ড তার জন্য সে $35 চার্জ করতেছে। তো তার কিন্তু এখানে দেখেন রিভিউ হচ্ছে 177, মানে 177 জন এই জিনিসটা নিয়েছে, তার কাছ থেকে ফেসবুক মার্কেটিং শিখেছে।
সো 177 × $35 একটু গুণ করে দেখেন কত হয়। 77 × $35 যদি আমরা গুণ করি তাহলে হয় $6195। আর ডলার রেট হচ্ছে বাংলাদেশে 85 টাকা, বাট আমি ভ্যাট ট্যাক্স এগুলো কেটে আমি ধরলাম ডলার রেট বাংলাদেশে 78 টাকা। তো 78 টাকা যদি করি, সে বাংলাদেশি টাকায় 4,83,210 টাকা ইনকাম করেছে জাস্ট সে খালি একটা গিগ থেকে সে 4,83,210 টাকা ইনকাম করেছে। সো 4,83,210 টাকা কি কম? একটু আমাকে বলবেন, 4,83,210 টাকা কি কম? একটু রেসপন্স করবেন। নো, ইয়েস, রাইট। সো 4,83,210 কম না, কারণ এখানে খালি ফেসবুক মার্কেটিং করে এই গিগের মেয়াদ কয়দিন থাকবে? আর এটা কি মান্থলি ইনকাম? গিগের মেয়াদ আজীবন থাকবে। গিগের মেয়াদ যতদিন না পর্যন্ত আপনি ডিলিট করবেন ততদিন থাকবে। আর এটা কি মান্থলি ইনকাম? জি, আপনাকে তার সাথে যদি সে আপনার সাথে কথা বলে, সো মান্থলি এরকম না, তার মান্থলি ইনকাম না, এটা তার এই গিগ ক্রিয়েট হওয়ার পরের থেকে তার ইনকাম। এটা গিগ ক্রিয়েট করার পরের থেকে তার ইনকাম, এন্ড তার একটা গিগ না, তার আরো গিগ আছে। তো ভাই সবগুলোই তো আমরা ক্রোম এন্ড গুগলে অলওয়েজই করবো। জি, আচ্ছা এখন যাই আমরা নেক্সট স্লাইডে। ফাইবার থেকে কিভাবে ইনকাম করা পসিবল ওটা তো আমি আপনাদের দেখালাম। তো এখন যাই নেক্সট স্লাইডে। এন্ড আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন। আচ্ছা, আমরা তো প্রায় সবাই এখানে ফ্রিল্যান্সিং সম্পর্কে নতুন, এন্ড আমাদের যদি ঠিকমতো গাইড নিয়ে ক্লাস করি তাহলে কি আমরা নিউ মেম্বার হিসেবে ফাইবারে মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো? ইনশাল্লাহ পারবে। আসলে ফাইবারে দেখেছি যে নিউ মেম্বাররা কাজ করলে তারাও মাসে মিনিমাম $300 ইনকাম করে। এখন আমার প্রশ্ন, আমরাও কি পারবো? জি, অবশ্যই পারবেন। আপনি যদি মার্কেট প্লেস ধরতে পারেন তো অবশ্যই আপনি পারবেন। মার্কেট প্লেস ধরার যত ট্রিক্স আছে সবগুলো আমরা আপনাকে শিখিয়ে দিব। সো এটা নিয়ে কোনো টেনশন করেন না ভাইয়া, কেমন? স্যার ভালো একটা কোশ্চেন করেছেন, আশা করি আপনি কোশ্চেন অ্যান্সারটা পেয়েছেন। সো আমরা আপনাকে শিখাবো যে ফাইবার অ্যাকাউন্ট, এরপরে সার্টিফিকেট। সার্টিফিকেট এটা কি? সার্টিফিকেট কি আমরা সবাইকে দিব? না, সার্টিফিকেট যারা কিনা ভালো কাজ করতে পারবে, যারা কিনা ফাইবার থেকে ইনকাম করতে পারবে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবে, তাদেরকে আমরা সার্টিফিকেট প্রোভাইড করবো। এই সার্টিফিকেটটা আপনার জব সেক্টরে অনেক ভালো একটা কাজে দেয়। সো এটা কারণ হচ্ছে সার্টিফিকেট আপনার গুণাগুণকে রিপ্রেজেন্ট করে, কেমন? সো দ্যাটস ওয়াই আমরা যারা কিনা ভালো কাজ করবে, যারা কিনা ইনকাম করতে পারবে, যারা কিনা আসলে সার্টিফিকেট পাওয়ার ক্যাপাবিলিটি রাখে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। তো এরপর আসি যে পেওনিয়ার এন্ড পেপাল, এগুলো হচ্ছে একটা ফরেন ওয়ালেট। এগুলো হচ্ছে ফরেন ওয়ালেট, কেমন? সো কারণ হচ্ছে যেহেতু ফাইবার এরপরে নিউটি প্রফিটস এগুলো একটা ফরেন ওয়ালেট, এগুলো ফরেন সাইট, সো এগুলোর থেকে তো বিকাশ দিয়ে তো টাকা উঠাতে পারবেন না, এগুলোতে উঠানোর জন্য পেপাল এন্ড পেওনিয়ার লাগবে। আর এখন আপনাদের অনেকে কোশ্চেন থাকবে, ভাই পেপাল অ্যাকাউন্ট তো ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট নিতে তো মান্থলি 1500 টাকার মতো লাগে, বাট আমরা আপনাকে যে ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন তা আমরা আপনাকে শিখিয়ে দিব। এটার জন্য আমরা কোনো এক্সট্রা চার্জ নিব না। আমি আবারও বলে দিলাম, এটার জন্য আমরা কোনো এক্সট্রা চার্জ নিব না, কারণ পেপাল অ্যাকাউন্টে টোটালি আপনি ইনফরমেশন দেওয়া থাকবে, সবকিছু আপনি ইমেল দেওয়া থাকবে, সব আপনি দেওয়া থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট আপনি দেওয়া থাকবে। তো সমস্যা নেই। এন্ড আপনাদের এখন কোশ্চেন থাকবে, ভাই পেপাল অ্যাকাউন্ট কি বাংলাদেশে কি লিগাল কিনা? বাংলাদেশে যে পেপাল অ্যাকাউন্ট ব্যান এই কথা কিন্তু একবারও বলা হয়নি, বাট পেপাল অ্যাকাউন্টে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট সরাসরি কানেক্ট করা যায় না, বাট একটা মাধ্যম আছে যে মাধ্যমে কানেক্ট করা যায়, এন্ড ওটা লেজিট মাধ্যম, ওটা কোনো ফেক মাধ্যম না। সো এই মাধ্যমটা আমরা আপনাকে শিখিয়ে দিব। বাইরে যারা এগুলো পেপাল অ্যাকাউন্ট সেল করে তারা সেম কাজটা করে পেপাল অ্যাকাউন্টটা সেল করে। সো দ্যাটস ওয়াই, সো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না। আর এছাড়া আপনারা একটা জব অফার পাবেন। পেপাল কি মান্থলি রিনিউ করার জন্য টাকা লাগে? আমরা আপনাকে যে জিনিসটা দেখাবো ওটার জন্য মান্থলি রিনিউ করার জন্য আপনি 1 টাকাও লাগবে না, বাট আপনি যদি বাইরে থেকে কিনতে চান তাহলে আপনি পার মান্থ আপনার 1500 টাকা মতো দেওয়া লাগবে। তো এখন আপনি আরো পাবেন যে আর এস কোয়ালিশনের পক্ষ থেকে একটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর পার্ট টাইম জব, যেন আপনাদের কোর্স চলাকালীন সময় আপনার জন্য একটা হাত খরচের টাকাটা পান। সো এটার জন্য একটা জব অফার দেওয়া হবে আর এস কোয়ালিশনের পক্ষ থেকে, কেমন? ওটা আপনারা থার্ড অর ফোর্থ ক্লাসে পেয়ে যাবেন এই জব অফারটা। ওকে, সো এখন আসি যে এতগুলো জিনিস যে করানো হবে, অ্যাফিলিয়েট মার্কেটিং শেখানো হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখানো হবে, এরপরে পেপাল অ্যাকাউন্ট, পেওনিয়ার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের ক্লাস করানো হবে, এগুলো কয়টা ক্লাসে করানো হবে? সো মোট ক্লাস হবে 10টা, হবে রেগুলার ক্লাস, একটা হবে ফাইবারের ক্লাস, আর 3টা হবে জব ক্লাস। মোট হবে 14টা ক্লাস। এন্ড আমি বলে রাখি যে জব ক্লাস হবে মান্থে একটা। মানে এখনই শেষ হয়ে যাবে, সো সমস্যা নেই, মিটিং আরো বেশিক্ষণ নেই, সো এখনই শেষ হয়ে যাবে। সো নামাজ তো মাত্র আজান দিল ভাই, সো আধা ঘন্টা পরে ই তো আধা ঘন্টা মানে আপনার নামাজের ওয়াক্তের আগে
আমার সেমিনার শেষ হয়ে যাবে, সো এটা নিয়ে কোনো চিন্তা করেন না জাহিদ ভাইয়া। এন্ড আপনার মেসেজটা টোটালি খালি আমার ডিরেক্ট মেসেজ আসতেছে, তো দ্যাটস একটু মানে পাবলিক করলে সবাই দেখতে পারবে, তাহলে আপনার কোশ্চেন গুলো মানে শুধুমাত্র খালি আমার কাছে আসতেছে এই কোশ্চেনটা, বাকিরা কেউ আপনার কোশ্চেন দেখতে পাচ্ছে না। ওকে, সো টোটাল ক্লাস হবে 14টা। তো 10টা রেগুলার ক্লাস, একটা ফাইবার ক্লাস এন্ড 3টা জব ক্লাস। তো এন্ড ক্লাস স্টার্ট হবে, এখানে লেখা 28 মে, বাট ক্লাস স্টার্ট হবে 16 তারিখ থেকে। এখন একটু পর্যন্ত যতটুকু বলছি ততটুকু নিয়ে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? একটু রেসপন্স করবেন, একটু বলবেন যদি কোনো কোশ্চেন থাকে, সো কোশ্চেন করেন, আমি ওটা অ্যান্সারটা দিয়ে দিব। কারো কোনো কোশ্চেন আছে? কারণ হচ্ছে মিটিংটা 10 মিনিটের মতো আছে, তো কোশ্চেন থাকা দরকার। সো এখন আমি কোশ্চেন গুলো আমিই বলি। নর্মালি কোশ্চেন কি থাকে যে ভাই ক্লাস যে যদি ক্লাস করব, ওই ক্লাসটা যদি কোনো কারণে আমি করতে পারলাম না, কারণ বাই চান্স আমি ওই টাইমে বাইরে যাওয়া লাগলো, কোনো একটা ইম্পর্টেন্ট কাজে আমি ক্লাসটা করতে পারলাম না, তখন কি রেকর্ডিং এর কোনো কি সিস্টেম আছে? জি, রেকর্ডিং এর সিস্টেম আছে। তো আমি আপনাদের সামনেই দেখাই জিনিসটা, এবং এই যে দেখেন আমাদের ফ্রিল্যান্সিং ক্লাসে গেলাম। সো এই যে দেখেন এই সবগুলো ব্যাচের ক্লাস রেকর্ডিং দেওয়া আছে। এই যে দেখেন এগুলো হচ্ছে ক্লাসের রেকর্ডিং, যে কোনো একটাতে ঢুকলাম, আমি আবারও গেলাম, এই যে BB02, এই যে ক্লাসের রেকর্ডিং, সবগুলো ক্লাসের রেকর্ডিং আছে। তো আপনাদেরও ক্লাসের রেকর্ডিং থাকবে। এখন আপনাদের কোশ্চেন থাকবে যে ভাইয়া ক্লাসের ডিউরেশন কতক্ষণ? ক্লাসের কোনো নির্দিষ্ট কোনো ডিউরেশন নেই। আমার ক্লাস শেষ হওয়ার পরে আপনার যতক্ষণ কোশ্চেন থাকবে ক্লাস ততক্ষণ চলবে। আপনার কোশ্চেন যখনই শেষ হয়ে যাবে আমার ক্লাস তখন শেষ হয়ে যাবে, আমার ক্লাস তখন শেষ হয়ে যাবে। আর আপনারা যে ব্যাচে অ্যাডমিশন নেবেন, ওই ব্যাচের নাম হচ্ছে ABB04। সো আমি ওই ব্যাচে অলরেডি 54 জনের মতো অ্যাডমিশন নিয়েছে। সো আমি তাদের এই যে দেখেন এটা হচ্ছে এগুলো হচ্ছে তাদের পোস্টার। সো 48 জনের পোস্টার করা হয়েছে, 6 জনের পোস্টার এখনো করা হয়নি, আজকের মধ্যে করে ফেলবো আমি। তো এন্ড আপনাদের যে ব্যাচেই করা হবে ওই ব্যাচটা আমি দেখাই, ABB04। এই যে ABB04। সো আমি এখানে মেম্বারসে যাই, তো এই যে দেখেন অলরেডি অনেক মানুষ কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, আর আমাদের ব্যাচে 80 জন হলে আমরা ব্যাচটা ক্লোজ করে দিই। সো অলরেডি 54 জন অ্যাডমিশন নিয়ে নিয়েছি, সো 16 তারিখ পর্যন্ত অ্যাডমিশন নেওয়ার চান্স আছে। এন্ড অলরেডি আমার আগের 2টা সেমিনার হয়েছে, তো অ্যাডমিশন আরো হচ্ছে। এন্ড এখন আসি মেন কথায়, যে কোর্স ফি সম্পর্কে, এটাতে আমি আসি, এখন যাই। তো একটু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? আর একটু রেসপন্স করবেন যে একটু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা। আমি বাদে 34 জন আছেন, সো 34 জন একটু রেসপন্স করবেন। নো, না, ওকে। সো বাকিদের রেসপন্স রেট অনেক কম, সো এটা একটু ই তো রেসপন্স করবেন। কেমন টোটাল ক্লাস কত হবে, ক্লাস কবে থেকে শুরু হবে বললাম 16 তারিখ থেকে। এখন আমাদের সম্পর্কে আরো কোনো যদি জানতে চান অন্য কোনো কোর্স সম্পর্কে, তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের অফিস হচ্ছে আলিফনগর বাড্ডা। এরপরে ইনস্টাগ্রাম আইডি, এটা হচ্ছে আমাদের টুইটার অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমাদের জিমেল, এন্ড এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আর এছাড়াও এখন আসি মেইন কথা, যে কিভাবে জয়েন করবেন। ইউ ক্যান জয়েন উইথ আস ইজিলি উইথ প্রিমিয়াম মেম্বারশিপ। আমাদের প্রিমিয়াম মেম্বারশিপে জয়েন করতে গেলে আপনাদের কি কি লাগবে ওটা বলি। আমাদের ফ্রিল্যান্সিং এর 14টা ক্লাস হবে, 3টা জব ক্লাস সহ। আর পার্ট টাইম একটা মার্কেটিং জব দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে যারা ভালো কাজ করবেন। আর এছাড়াও আপনাদেরকে পেপাল অ্যাকাউন্ট এন্ড পেওনিয়ার অ্যাকাউন্ট দেওয়া হবে, যেটা মার্কেট প্রাইস হচ্ছে 1500 টাকা পার মান্থ, বাট আমরা ওটার জন্য কোনো হিডেন চার্জ নিব না। সো এগুলো দিতাম দেখি আমাদের আগে কোর্স ফি ছিল 4000 টাকা, বাট এই মান্থে আমাদের কোম্পানি 8 মাস পূরণ হয়েছে, সো দ্যাটস ওয়াই আমাদের কোর্স ফিতে এখন 80% ডিসকাউন্ট চলতেছে। তো দ্যাটস ওয়াই এখন কোর্স ফি হচ্ছে 799 টাকা। কারণ 14টা ক্লাসে পার ক্লাসে 14 ঘন্টা, মানে 1 ঘন্টা করে নিচ্ছে, 14 ঘন্টা। আর প্লাস 24 আওয়ার্স, 24 আওয়ার্স বলবো না, মানে যতক্ষণ আমি অনলাইন থাকবো, আমার ইনস্ট্রাক্টর অনলাইন থাকবে, ততক্ষণ আপনার কোশ্চেন অ্যান্সার সাথে সাথে পেয়ে যাবেন। সো 24 আওয়ার্স বলাটা একটু ভুল হবে, কারণ হচ্ছে যে আমরা মানুষ, আমাদের ঘুম আছে, সো দ্যাটস ওয়াই দেখা গেল রাত 2টা 3টার দিকে গেল, তখন আমরা ঘুমাচ্ছি, তখন ওই অ্যান্সারটা পাবেন না হয়তো, বাট যতক্ষণ আমরা অনলাইন থাকবো ততক্ষণ পেয়ে যাবেন, ততক্ষণ সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন। কেমন? তো এখন আসি যে মেন কথায়, যে এখন আসি আমার মেন কথায়, যে মানে মাস শেষে যে ফ্রিল্যান্সিং এগুলো করে যদি মাস শেষে 1000 টাকা নিজের মা বাবার হাতে তুলে দিতে পারি, টু বি অনেস্ট আমাদের মা বাবার থেকে বেশি খুশি কেউ হবে না। কেমন? বাট একজন মানে এক প্রকার মানুষ অখুশি হবে, তারা অনেক ডিসঅ্যাপয়েন্টেড হবে। তারা কারা জানেন? হচ্ছে তারা আপনার পাশের বাসার আন্টি। যদি আপনি আপনার মা বাবাকে খুশি করেন, সবচেয়ে বেশি অখুশি হবে আপনার পাশের বাসার আন্টি।
সো এখন আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কাকে খুশি করতে চান, আপনার মা বাবাকে নাকি আপনার পাশের পাশের আন্টিকে। সো ইটস আপ টু ইউ গাইস। তো এখন আসি মেন কথা যে কিভাবে কোর্সে অ্যাডমিশন নিবেন। আর 5 মিনিটের মতো আছে, তো 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিব। তো এখন আসি যে কিভাবে অ্যাডমিশন নিবেন, কারণ হচ্ছে আমি সবকিছু বললাম যেই। সো পেমেন্ট মেথড আমাদের বিকাশ, নগদ, রকেট। এটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার, এটা হচ্ছে নগদ নাম্বার, এন্ড এটা হচ্ছে রকেট নাম্বার। অবভিয়াসলি আম্মু আব্বু, দ্যাটস রাইট। তো কারণ হচ্ছে মা বাবা আমাদের জন্য অনেক পরিশ্রম করে, সো দ্যাটস ওয়াই যদি আমাদের থেকে কিছু কন্ট্রিবিউট করতে পারি আমাদের মা বাবাকে, ইটস হিউজ ফর দেম। কেমন? তো এটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড। তো আপনারা এখানে মানে এরপরে বলে যে কিভাবে কনফার্ম করবেন। তো এখানে আমাদের অ্যাকাউন্টে মানে পেমেন্ট করার পরে যে আপনাদের গ্রুপের মধ্যে দিবেন, মেসেজ দিবেন, অথবা আমাদের যে অ্যাফিলিয়েট ডিপার্টমেন্টে যারা আছেন তারা আপনাকে ইনবক্সে নক দিবে। তো তাদের সাথে কথা বলবেন এন্ড তারা আপনাকে একটা গুগল ফর্ম দিবে, আপনার গুগল ফর্ম ফিল আপ করার 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনাদের ক্লাসে অ্যাডমিশন নিয়ে দিব। ও এখন আরেকটা যে জিনিস সেটা মিস করেছিলাম, সেটা হচ্ছে যে ভাই ক্লাস কখন হবে, ক্লাস কখন হবে। সো আপনারা যখনই হবেন, যেমন 16 তারিখ থেকে ক্লাস শুরু, আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন ক্লাস হচ্ছে 16 তারিখ থেকে। তো 15 তারিখে আমি একটা পোল ক্রিয়েট করে দেবো আপনাদের মেসেঞ্জার গ্রুপের মধ্যে, যে ওই পোলের মধ্যে দেওয়া থাকবে যে আপনারা ক্লাস কখন চান। তখন এখানে তিনটা টাইম থাকবে, অবভিয়াসলি টাইমটা রাতের বেলা থাকবে, কারণ হচ্ছে দিনের বেলা অনেকের ক্লাস থাকে, বিকাল বেলা অনেকের ক্লাস থাকে, বিকাল বেলা অনেকে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যায়। তো দ্যাটস ওয়াই ওই টাইমটাতেই থাকে, আর অনেকে জব করে, দ্যাটস ওয়াই সবার পক্ষে পসিবল না, দ্যাটস ওয়াই আমরা রাতের বেলা নিই। তো ওইখানে যে পোলে যে 3টা অপশনের মধ্যে যে অপশনে সবচেয়ে বেশি ভোট পড়বে আমরা ওই টাইমে ক্লাস নিব। তো এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা ক্লাস কখন চান। আমি অলরেডি অ্যাডমিটেড গাইজ, আমার কিছু কোশ্চেন ছিল তাই ঢুকছি এখানে, আপনারা করতে পারেন, ওনারা খুব হেল্পফুল। আই হোপ আপনারা ভালো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। এন্ড পোকো X3 ভাইয়া, এই নামে তো কেউ অ্যাডমিশন নেয়নি, সো আপনি রিয়েল নামটা একটু বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আসলে অ্যাডমিশন নিয়েছেন কিনা। তো কারণ হচ্ছে আপনার পোকো X3, হ্যাঁ নিবিড় রহমান, ওকে। সো হ্যাঁ, একটু আগে আপনার সাথে কথা হয়েছিল গ্রুপের মধ্যে। ওকে, সো আই হোপ, সো থ্যাংক ইউ সো মাচ গাইজ যে এতক্ষণ সময় নিয়ে আমার সেমিনারটি করার জন্য। এখন এখন আমি একটু জানতে চাই যে আপনারা আসলে কে কি ইন্টারেস্টেড এই কোর্সটি করার জন্য। একটু যারা একটু ইন্টারেস্টেড তারা একটু ইন্টারেস্টেড লিখেন, কারণ আমি অনেকেই দেখছি যে এখানে যারা অ্যাডমিশন নিয়েছেন তারাও জয়েন করেছেন। সো আমার সেমিনার একটা কলই এনাফ ভাইয়া, যে কারণ হচ্ছে আমার প্রতিটা সেমিনার আমি সেম কথাই বলি। তো আমার সেমিনারে কখনো আর কি থাকে না, কথার মাঝখানে কোনো থাকে না। সো দ্যাটস ওয়াই যে সেম পাবেন। কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ গাইস, এন্ড উইল মিট ইউ সুন গাইস। আর আমি মানে মিটিংটা শেষ হওয়ার পরেই আপনাদেরকে কি ফর ইন্টারেস্ট। সো মিটিং শেষ হওয়ার পরে আপনাদেরকে গ্রুপের মধ্যে যে আমাদের অ্যাফিলিয়েট ডিপার্টমেন্টে যারা আছেন, রাহিমুর রহমান, শামু স্যার, এরপর জাবির স্যার, তারা আপনাদের কি দিবেন এন্ড মেসেজ দিবে ইনবক্সে। তো আপনারা ইনবক্স চেক করতে পারবেন। তো তাদের সাথে কথা বলে বাকি যদি কোনো ইনফরমেশন দরকার হয় তাদের থেকে নিয়ে নেবেন, কারণ হচ্ছে তারাও সব ইনফরমেশন জানে। তো আই হোপ সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড বাসায় থাকার ট্রাই করবেন, এন্ড নিজের মা বাবার জন্য কিছু করার ট্রাই করবেন। আল্লাহ হাফিজ সবাইকে। ও হ্যাঁ, লাস্ট কথা, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে অর্ণব খান, আমি আরএস কোয়ালিশনের ফ্রিল্যান্সিং ডিপার্টমেন্টের হেড। এন্ড আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি আরএস কোয়ালিশনের ম্যানেজিং ডিরেক্টর। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।